হাই বন্ধুগণ, কেমন আছেন সবাই? আমি ডাক্তার সুজন মল্লিক, ডিএচএমএস। আজ আপনাদের মাঝে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটি রোগ নিয়ে, যা আমাদের সমাজের 80% মানুষে এই রোগে আক্রান্ত। এটি আবার শৌখিন রোগও ধরা যায়, কারণ অতিরিক্ত আহার, মাংসদ্রব্য আহার, ফাস্টফুড আহার, অনিয়মিত রাত জাগা, বিভিন্ন কারণে এই রোগ দেখা দেয়। গুদারে ছোটো ছোটো কৃমি চুলকায়, চুলকে চুলকে কতক সৃষ্টি করে ফেলে, তখন এখান থেকে রক্ত পড়ে, গা সৃষ্টি হয়। অলস প্রকৃতির যারা বসবাসের দিন কাটায়, বাথরুম পরিষ্কার ঠিক মতো হয় না, তা 2 দিন 3 দিনে বাথরুম করে বাথরুম শক্ত হয়, তাদের এই রোগ হয়ে থাকে। বা অনেক সময় আবার বংশ পরাণেও এই রোগ হতে পারে। মলদালে আছিল অতিরিক্ত মাংস পিণ্ড ফেটে, শক্ত মল বেড়ে যখন আসে, ফেটে যায়, তখনই পাখান রাস্তা দিয়ে রক্ত করে, জ্বালাপোড়া করে, কঠিন ব্যথা করে, টন 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 ব্যথা করে, কুচা কুচা গা লাগে। বাথরুম করার সময় মনে হয় যে আমি মরে যাচ্ছি, এই বোধহয় আমার চলে যাব আমি। কিন্তু আমি হোমিও এই চিকিৎসা বিজ্ঞানে আমি একটি ভালো কাজ করে, আমি অনেক রোগীদেরকে চিকিৎসা করছি, ভালো হয়েছে। কিন্তু মেডিসিনের চেয়ে নিয়ম নীতি রোগের বেশি, কারণ আপনার জিভটা কন্ট্রোল করতে হবে, জিভটা লালসা কন্ট্রোল করতে হবে, নিজের চলাফেরা ঠিক করতে হবে, রাত জাগা বন্ধ করতে হবে, অনিয়মিত স্নান করা বন্ধ করতে হবে, নিয়মিত গোসল করতে হবে, স্নান করতে হবে, মলদ্বারে ঠিকমতো পরিষ্কার রাখতে হবে। আমরা যখন বাথরুম করি তখন অনেকে আমরা ঠিকমতো পানি ব্যবহার করি না, তাড়াহুড়া করে পানি ব্যবহার করি, এখান থেকে ছোটো ছোটো মল জমে হয়ে আমাদের কিডনিকে আমরা সাহায্য করি চুলকানোর জন্য। 3 মাস পরে পরে কিডনির ওষুধ সেবন করতে হবে, এগুলো আপনারা জানেন, আমি আবার বলতেছি। একটি মারাত্মক বেদরূপ, খুবই জ্বালা যন্ত্রণা বেশি থাকে, অনেক রুগীরা অনেক কান্নাকাটি করে ব্যথায়। এই রোগ ছোটো বাচ্চাদেরও হতে পারে, শক্ত বাথরুম থেকে কৃমিনাশক থেকে। কৃমি একটি ভয়ানক একটি জিনিস, কৃমি আমাদের সবসময় এগুলো আমাদেরকে সেবন করে কৃমি ধ্বংস করতে হবে। আমাদের এই হর্ষে আমাদের প্রথম অবস্থায় আমরা কুলুসুনিয়া ব্যবহার করব। গর্ভকালীন কুষ্ঠবত যদি থাকে, শুকনো মল যদি অত বাইর হয়, গুদারে ব্যথা করে, কাচের মতো টুকরা মনে হয় যেন কাচের টুকরা আমাদের গুদারে লেগে আছে, কুচা লাগতেছে, রক্ত পড়া জ্বালা পড়া করে, তখন আমাদের মা বোনদের আমরা গর্ভকালীন কুলসুনিয়া প্রথম অবস্থায় ব্যবহার করব। কুতানি হামেশা রোগের মতো পর্যায়ক্রমে হামেশায় উদারময় দেখা দেয়, মল নিগৃহীত হইতে না কষ্ট, খুবই কষ্ট, মানে কুতানি দিলে আমাদের মল বাহির হয়, চাপা করিয়া শিওর পীড়া দেখা দেয়, অনেক সময় চাপা করে মাথা ব্যথা তৈরি হয়। আরেকটা আমাদের বাহিক মেডিসিন বলবো, রেটিনিয়া মাদা একটা বড় একটা বোলের মাঝে কুসুম গরম পানি করে রেটিনিয়া মাদার 10 থেকে 15 ফোঁটা দিয়ে আপনারা বসে থাকবেন, তাহলে ব্যথা দূর হয়ে যাবে, বাজাসটা মরবে, অনেক আরাম পাবেন। এবং ছোটো ছোটো গুঁড়া কৃমির ওষুধ খেতে হবে। তারপর হচ্ছে নাক্সবম হচ্ছে মেডিসিন, যারা অনেক রাত্রি জাগরণ করে ঘুমায়, মশলাযুক্ত খাবার খায়, মাংস, অলস প্রকৃতির, অনেক মাদক দ্রব্য সেবন করে, তাদের জন্য নাক্সবম একটি সুন্দর চমৎকার কাজ করে। যারা ফ্যামিলিগত অনেক টেনশনও করে, তাদের জন্য নাক্সবম একটি ভালো কাজ করে। এছাড়াও আমাদের আছে মিলিফোনিয়াম, এটিও একটি সুপার কাজ করে অর্শের জন্য, যাদের রক্তস্রাব বেশি হয়, রক্ত বন্ধ করতে আমরা মিলিফোনিয়াম ওষুধ ব্যবহার করে থাকি। স্কুলার হিপ হচ্ছে অশ্ব গিয়ে যদি গিয়েদের কোমর অত্যন্ত ব্যথা হয়, কোমর সাইডে রক্তচাপ তেমন হয় না, যদিও অনেক দিন পরে পরে অল্প হয়, কিন্তু মলদ্বারে কুচা মার মতো টানটানি ব্যথা থাকে, মলদ্বারে অধিক পরিমাণে চুলকায়, জ্বালাপোড়া করে, এসব লক্ষণে স্কুলার হিপ আমরা ব্যবহার করে থাকি। কিন্তু আপনারা
চিকিৎসকের পরামর্শ নিয়ে, ভালো একজন হোমিও চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা চিকিৎসা নেবেন, অবশ্যই আরোগ্য হবে। আমি অনেক পাইলস রোগী আমার এখানে আছে, আগের থেকে তারা অনেক ভালো আছে। কিন্তু আমি আবারও বলবো, আপনাদের জিভটা কন্ট্রোল করতে হবে, খাবার দাবার নিয়ন্ত্রণ করতে হবে, প্রচুর পরিমাণে পানি সেবন করতে হবে। অর্শরোগের রোগ সৃষ্টি হয় কৃমি এবং শক্ত পায়খানা থাকে। যারা পায়খানা ধরে চাপিয়ে রাখেন, পায়খানা নিয়মিত করেন না, পায়খানা ধরছে আমরা 2 ঘন্টা পায়খানা পরে পায়খানা করছি, এই ধরনের সমস্যা নিয়ে আমরা আস্তে আস্তে শক্তমল তৈরি হয়। নিয়মিত আমরা স্নান করি না, চলে যায়, তখনই পায়খানাটা ব্যাঘাত ঘটে, তখনই রোগ সৃষ্টি হয়। অর্শ হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে বাহির, একটা হচ্ছে ভিতর। ভিতর করতে অনেক গোটা বেড়ে আসে, আবার আটটা কি মলদ্বারে নেকটার মুখে ফেটে গিয়ে অর্শ তৈরি হয়। একটা বাহির থেকে আসে, একটা ভিতর থেকে আসে। বাহির থেকে হোক আর ভিতর থেকে হোক, অর্শরোগ আমাদের হোমিওপ্যাথিকে নির্মূল হবে। প্রথম স্টেজে যদি আমাদের হোমিও চিকিৎসা স্বর্ণপূর্ণ হয়, আমরা নিরাময় করতে বিশেষ দিন লাগে না। কিন্তু একটু পুরাতন আকারে ধারণ নিয়ে আমাদের কাছে আসেন, একটু সময় নিয়ে চিকিৎসা করতে হবে, একটু ধৈর্য ধারণ করতে হবে। কারণ পুরাতন রোগ একটু সময় নিতে হবে, নিয়ম নীতি মানতে হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন।